রিতম পড়বে 51 থেকে। কুইক কুইক। হ্যাঁ, 51 হচ্ছে ইন্ট্রোভার্ট, হুম। one who does not express himself freely, and extrovert। আচ্ছা, অ্যান্টোনিম হচ্ছে এক্সট্রোভার্ট। আচ্ছা, তাহলে কি বলছে ইন্ট্রোভার্ট মানে কি, যে হচ্ছিল শাই, ঠিক আছে। হুম, ইন্ট্রোভার্টের পাশেই পাশেই লিখে নে শাই মিক, ঠিক আছে। এগুলো তো জানা ওয়ার্ড মোটামুটি। মিক, ঠিক আছে, MWK। হুম আচ্ছা, তাহলে হচ্ছিল ইন্ট্রোভার্ট হচ্ছিল মিক, তার মানে কি যে নিজেকে খুব ভাবে এক্সপ্রেস করে না, তাই তো। হুম, আর তারপর এক্সট্রোভার্ট, ঠিক আছে, যে খুব এক্সপ্রেস করে নিজেকে। যে খুব এক্সপ্রেস করে নিজেকে, ঠিক আছে। এটাকে কি হ্যাঁ, বলা হবে? এটাকে বোস্টফুল ফেলো বলা হবে। বোস্ট, এটা BOAST লিখে নে। এক্সট্রোভার্ট। এক্সট্রোভার্ট মানে কি বোস্ট, BOAST। আচ্ছা। ঠিক আছে, তারপর নেক্সট। ইনসলভেন্ট, এ পার্সন হু ইজ আনএবল টু পে হিজ ডেট। ঠিক আছে, তার মানে কি তার যে সিনোনিম ধার হচ্ছে। আছে, ডেপ্থ মানে কি, ডেপ্থ মানে ধার, তাই তো। হুম, তার মানে এই তো আনএবল টু পাশে পে, লেখা আছে। হুম, ইয়েস, যার কাছে কোনো টাকা নেই, তাই তো। সিনোনিম হচ্ছে ব্যাংক্রাফট। আচ্ছা, এটার অ্যান্টোনিম আমি বলেছিলাম সলভেন্ট আগের দিন। সলভেন্ট। সলভেন্ট মানে কি, যার কাছে যথেষ্ট টাকা আছে। হুম যেমন আমি তোকে উদাহরণটা বলছি, একটা ব্যাংক যখন একটা কাস্টমারকে লোন দেয়, ঠিক আছে, হুম তার সলভেন্সি চেক করে। সলভেন্সি মানে কি, যে তার কাছে এতটা টাকা আছে কিনা পরবর্তীকালে যেন সে আমাকে টাকাটা ফেরত দিতে পারে। হুম তো সলভেন্সি এই কথায় ইউজ করা হয়, ঠিক আছে, সলভেন্ট, সলভেন্সি, ঠিক আছে। হুম ইনসলভেন্ট হচ্ছিল অ্যাডজেক্টিভ, তাই তো। আর ইজ। সে কিরকম, হি ইজ ইনসলভেন্ট, তার মানে কি সে কিরকম, ইনসলভেন্ট, তার মানে কি অ্যাডজেক্টিভ, ওকে। হুম তারপর তারপর পর ইটিনারেন্ট। ইটিনারেন্ট। ইটিনারেন্ট, হুম, ওয়ান হু জার্নিস ফ্রম প্লেস টু প্লেস। ঠিক আছে, যে যে সবসময় এক জায়গা থেকে অন্য জায়গায় যাত্রা করে তাকে বলা হয় ইটিনারেন্ট, ঠিক আছে। ঘুরে বেড়াতে থাকে। আর এটা নোম্যাডিক, নম্যাডিক। নোম্যাডিক কথাটাও খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর এটা হচ্ছে নোম্যাডিক মানে ইনভিনসিবল। ভবঘুরে তো দাদা। হ্যাঁ, ভবঘুরে, যার কোনো স্থায়ী বাসস্থান নেই, তাই তো। হ্যাঁ, তারপর এখানেই আছে, মনমাটি আছে। তারপর ইনভিনকিবল, ওয়ান টু। ইনভিনসিবল। ইনভিনসিবল, আচ্ছা। ওয়ান টু স্ট্রং টু বি ডিফিটেড, যাকে ডিফিট করা যায় না, তো এ ভীষণ স্ট্রং। অ্যান্টোনিম হচ্ছে ভিনসিবল, মানে হচ্ছে যাকে ডিফিট করা যায়, উইক। ওকে, একটা ভালো জিনিস লক্ষ্য কর, টু বি ডিফিটেড আজকে আমরা পড়ে এসেছি, এটা কিন্তু প্যাসিভ ভয়েস, বুঝতে পারছিস কি। হ্যাঁ, তাহলে কি এটা টু ডিফিট, ঠিক আছে। টু ডিফিট হচ্ছিল অ্যাক্টিভ ভয়েস, আর টু বি ডিফিটেড হচ্ছিল প্যাসিভ ভয়েস। হ্যাঁ কি না বল। হ্যাঁ দাদা। ঠিক আছে, মানে পারা যায়, মানে ফিউচারে বোঝাচ্ছে, তাই বি ডিফিটেড। ফিউচারে কি করে বোঝাচ্ছে, নট টু বি ডিফিটেড বাই সামওয়ান, এরকম বোঝাচ্ছে, কারুর দ্বারা ডিফিট করা যায় না, হুম, তাই না তো। টু বি তো ফিউচারের ওই উইল শ্যালের ক্ষেত্রেই তো বি যুক্ত হচ্ছিল। ঠিক আছে, এই ক্ষেত্রেও বি যুক্ত হবে, এটা ইয়ের ক্ষেত্রে, ইনফিনিটিভের ক্ষেত্রে, ঠিক আছে, শুধুমাত্র ফিউচারের ক্ষেত্রে নয়, বুঝেছিস হ্যাঁ কি না। হুম। ঠিক আছে, তারপর ইনভালনারেবল, হুম, ওয়ান দ্যাট ক্যানট বি হার্মড অর উন্ডেড। তার মানে কি ইনভালনারেবল মানে কি যেটাকে উন্ড করা যায় না, ঠিক আছে, যেটাকে ক্ষতি করা যায় না তাকে বলা হয় ইনভালনারেবল, ঠিক আছে। এর এটা কি মানুষের ক্ষেত্রে ব্যবহৃত হয়? হ্যাঁ, এটা মানুষের ক্ষেত্রে ব্যবহৃত হয়, আহ মানুষের কোনো ইমোশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, বা কোনো ফিজিক্যাল ক্ষেত্রে, কোনো দরজার ক্ষেত্রে এটাকে ভাঙা যাবে না, ঠিক আছে, এরকম।
এরকম ক্ষেত্রে ব্যবহৃত হয়, ঠিক আছে? তারপর কোনটা যেন ইনভার্নারেবল। ইনফ্যাক্ট আমি তোকে একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, দেখ। আমি যদি কাকে নিয়ে উদাহরণ দেবো, নেহাকে নিয়ে উদাহরণ দিই। নেহা নেহা ইজ so emotional that she is vulnerable to the ব্যাড পার্সন বা এরকম কিছু টাইপের, ঠিক আছে? এরকম টাইপের, বুঝতে পেরেছিস? she is vulnerable to those who are not good, ঠিক আছে? এরকম ব্যাপার। তার মানে সে এতটাই ইমোশনাল যে যে কেউ তাকে ক্ষতি করতে পারে, বুঝতে পেরেছিস? হ্যাঁ কি না? হ্যাঁ। তার মানে she is vulnerable to people who are not good, ঠিক আছে? হুম। তারপর লিবার্টাইন। লিবার্টাইন, হুম, এ পার্সন হু লিডস অ্যান ইমোরাল লাইফ, ইমোরাল যার লাইফ, কোনো মোরাল নেই। মানে অনৈতিক জীবনযাপন। হ্যাঁ। অনৈতিক জীবনযাপন, ঠিক আছে? মদ খাচ্ছে, হ্যাঁ, তারপর ঘুরে বেড়াচ্ছে, এরকম টাইপের ইমোরাল লাইফ। ওকে, দ্যাট ইজ নট হুম, মোরাল। তারপর এটাকে কি বলা হয়? হুম, লিচার, ঠিক আছে? লিচার, ঠিক আচ্ছা। আছে? ও, তারপর এটা হচ্ছে ইংলিশ ওয়ার্ড, আমি হিন্দি ভাবতাম এতদিন। ঠিক আছে, লিচার। মার তারপর হ্যাঁ, মার্টিয়ার, ওয়ান মার্টির, হু ডাইজ ফর এ নোবেল কজ। যেমন ভগৎ সিং, ঠিক আছে? ভগৎ সিং। যেমন শহীদ, শহীদ, ঠিক আছে? এটা বাংলা কথা হচ্ছিল হুম, শহীদ, ঠিক আছে? তারপর হুম। নেক্সট। মার্সিনারি, ওকে, মার্সিনারি, হুম হুম। ওয়ান হু ডাজ সামথিং ফর দ্য সেক অফ মানি, ব্যাড সেন্স। তার মানে কি? মার্সিনারি মানে হচ্ছে যে টাকার জন্য যা কিছু করতে পারে, ঠিক আছে? হ্যাঁ, মার্সিনারি খুনও করতে আবার, পারে। আচ্ছা, মার্সিনারি এরকম ক্ষেত্রে ইউজ করা হয়। ধর এরকম কিছু লোক আছে যারা টাকার পরিবর্তে না তোকে সিকিউরিটি দেবে, ঠিক আছে? এদেরকেও বলা হয় মার্সিনারি, ঠিক আছে? কথাটা মনে থাকবে। আচ্ছা, আচ্ছা। এদেরকে বলা হয় মার্সিনারি, ঠিক আছে? তারপর নেক্সট। মিসানথ্রোপ, হুম, ওয়ান হু হেটস ম্যানকাইন্ড। ঠিক আছে? যে সমাজকে ঘেন্না করে, সমাজ মানে না, তাদেরকে বলা হয় মিসানথ্রপ, ঠিক আছে? আর ফিলান্থ্রপ মানে কি? যে দান ধ্যান করে তাকে বলা হয় ফিলান্থ্রপ, ঠিক আছে? ফিলান্থ্রোপ। ওকে, আচ্ছা। তারপর মিসোগ্যামিস্ট, হুম, মিসোগ্যামিস্ট মানে হচ্ছে ওয়ান হু হেটস দ্য ইনস্টিটিউশন অফ ম্যারেজ। আচ্ছা, ওকে, যে আচ্ছা। যে ম্যারেজকে ম্যারেজকে বিশ্বাসই ঘৃণা করে না, করে। ম্যারেজ বলে যে কোনো প্রতিষ্ঠান হয়, যে বিয়ে বলে কোনো ব্যাপার হয়, সেটাকে বিশ্বাসই করে না, তাকে বলা হয় মিসোগ্যামিস্ট, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস বলছি, এই যে গ্যামেট, ঠিক আছে? GAM, এই জিনিসটা যেখানে আসবে গ্যামিস্ট, সেটা কি বোঝাবে? এটা বোঝাবে হচ্ছিল বিবাহ সম্পর্কিত, ঠিক আছে? গ্যামিস্ট। আর একটা ওয়ার্ড আসবে মিশো গাইনিস্ট, গাইনিস্ট যখন আসবে তখন মেয়ে সম্পর্কিত, ঠিক আছে? মিশো মানে হচ্ছে যে মেয়েদের ঘেন্না করে, ঠিক আছে? তো গাইনিস্ট আর গ্যামিস্ট দুটোর মধ্যে পার্থক্যটা বুঝবি। গ্যামিস্ট মানে হচ্ছে ম্যারেজ সম্পর্কিত, গাইনিস্ট মানে হচ্ছিল তোর ওমান সম্পর্কিত, ঠিক আছে? ওমেন কোনো সংস্থা দাদা, যে সংস্থা অর্গানাইজেশন। গাইনিস যেটা, সেটা কি শুধু ছেলেদেরকেই রিফার করা হয়? মেয়েদেরকে, মেয়েদেরকে গাইনোকোলজিস্ট না কাকে মানে, দেখে? মেয়েদেরকে রেফার করে, মানে বলে যে মেয়েদেরকে ঘেন্না করে, যারা হ্যাঁ, তো পছন্দ করে না, এরকম তো সেটা। এরকম কি কোনো লোক মহিলা হতে পারে না যারা মহিলাদের খুব একটা ভালো চোখে দেখে না? এরকম কি মহিলা হতে হ্যাঁ, পারে না, কি হ্যাঁ। মনে হয়? আচ্ছা, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তো এরকমও হতে পারে, এরকম কোনো ডেফিনেট ইয়ে করে দিচ্ছি না, ঠিক আছে? তারপর নেক্সট 61। হ্যাঁ, মিসোলজিস্ট মানে হচ্ছে ওয়ান হু হেটস নলেজ। আচ্ছা, নলেজ, ওকে। এটা কেমন মানুষ? আর তার এর অ্যান্টোনিম অ্যান্টোনিম বিবলিওলজিস্ট, হচ্ছে বিবলিওলজিস্ট। ওকে। তারপর নেমেসেক, এ হ্যাঁ, পার্সন হ্যাভিং দ্য সেম নেম অ্যাজ অ্যানাদার। ঠিক আছে? তার মানে হচ্ছিল আমার নাম জয়দীপ,
আরো কারোর নাম হচ্ছিল যদি জয়দীপ থাকে তাহলে আমি বলবো আমরা দুজনে নেমসেক, ঠিক আছে? নেমসেক, হ্যাঁ। তারপর নার্সিসিস্ট, হ্যাঁ, লাভার অফ সেলফ, নিজেকে ভালোবাসে। যে নিজেকে ভালোবাসে। তারপর হুম। নভিস, ওয়ান হু ইজ ইনএক্সপিরিয়েন্সড ইন এনিথিং। ঠিক আছে, নোভিস আর টাইরো খুব ইম্পর্টেন্ট কথা, টাইরো, ঠিক আছে? মানে মানে কি একদম যার নতুন, কোনো ঠিক আছে? এক্সপিরিয়েন্স একদম নেই। নতুন। হ্যাঁ। তারপর নি- নিউমিসম্যাটিস, নিউ- নিউমিসম্যাটিস্ট। খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ? আচ্ছা। ওয়ান হু কালেক্টস কয়েন্স। ঠিক আছে, যে কালেক্ট করে কয়েন, ঠিক আছে? তারপর ওই গঙ্গার ধারে যারা ওইগুলোকে বলে। না 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 না, ওদেরকে বলে না। উম, বলে তাদেরকে যারা হচ্ছিল ধরে নে প্রাচীন কালের কয়েন সংগ্রহ করে, ঠিক আছে? ও 1800 সালের আচ্ছা। কয়েন, 1900 সালের কয়েন, এরকম অনেকে আছে যারা কয়েন সংগ্রহ করে, ঠিক আছে? তাদেরকে বলা হয় নিউমিসম্যাটিক্স, ঠিক আছে? তারপর নেক্সট। আচ্ছা। অমনিভোরাস মানে হুম, হচ্ছে ওয়ান হু ইটস এভরিথিং, প্ল্যান্টস অ্যাজ ওয়েল অ্যাজ ফ্লেশ। ওকে, ভেরি গুড, অমনিভোরাস, ভেরি গুড। তারপর অপটিমিস্ট, এ পার্সন হু লুকস অ্যাট দ্য ব্রাইট সাইড অফ থিং। ঠিক আছে, যে শুধু ভালোর দিকটা দেখে, ঠিক আছে? অপটিমিস্ট। আর পেসিমিস্ট হচ্ছে যে ডার্ক দিকটা দেখে জীবনের, ঠিক আছে? যে আমার সাথে ওটা খারাপ হয়ে গেছিল, এটা খারাপ হয়ে। আর অপটিমিস্ট মানে না, আমার সাথে ওটাও ভালো হয়েছিল, এরপরেও ভালো হবে, আরো ভবিষ্যৎ আমার সাথে, ভবিষ্যতে আমি অনেক উন্নতি করবো আমি যদি খাটনি করি, এটা হচ্ছে অপটিমিস্ট, ঠিক আছে? আর পেসিমিস্ট মানে হচ্ছিল যে না, আমার আর কিছু হবে না, আমি হেরে গেছি, এটা হচ্ছে পেসিমিস্ট। নেক্সট। অরফ্যান, ওয়ান হু হ্যাজ লস্ট ওয়ান্স প্যারেন্টস, যার মা বাবা কেউ নেই। পরীক্ষায় এসেছিল, ঠিক আছে? এসএসসি তে তো আসেই, আর পিএসসি তেও এসেছিল অরফ্যান, ঠিক আছে? তারপর যে যার বাবা মা নেই, অনাথ, ঠিক আছে? অনাথ। তারপর নেক্সট। ফিলান্থ্রপিস্ট, ওয়ান হু লাভস ম্যানকাইন্ড, এটা তো একটু আগে পড়লাম। একটু আগে মি- বললাম। হ্যাঁ, মিসানথ্রোপ এর অ্যান্টোনিম। ওকে। ফিলোজিনিস, ফিলোজিনিস মানে হচ্ছে ওয়ান হু গাইনিস্ট, গাইনিস্ট, ফিলোগাইনিস্ট। আচ্ছা, ফিলোগাইনিস্ট, ঠিক আছে? ফিলোগাইনিস্ট, ওয়ান হু ওয়ার্কস ফর দ্য ওয়েলফেয়ার অফ ওমেন। আচ্ছা, এটা তো যারা আর তার মেয়েদের জন্য অপোজিট কাজ করে, মিসো নারীবাদী। মিসোগাইনিস্ট, ঠিক আছে? গাইনিস্ট যখনই আসবে না, গাইনি কথাটা মেয়েদের সাথে যুক্ত, ঠিক আছে? আর গ্যামিস্ট কথাটা ম্যারেজের সাথে যুক্ত, ঠিক আছে? তারপর আচ্ছা। পলিগ্লট, ওয়ান হু স্পিক্স মেনি ল্যাঙ্গুয়েজ, সিনোনিম হচ্ছে লিঙ্গুইস্ট। যে অনেক ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে, ওকে? তারপর পেসিফিস্ট মানে হচ্ছে ওয়ান হু হেটস ওয়ার, লাভ পিস। হ্যাঁ, তার মানে কি ওয়ান হু হেটস ওয়ার লাভস পিস। প্যাসিফিস্ট, প্যাসিফিস্ট মানে হচ্ছিল তোর যে হচ্ছিল ওয়ারকে ঘেন্না করে, মানে যুদ্ধকে ঘেন্না করে, আর ভালোবাসে কি শান্তিকে, ঠিক আছে? শান্তি। প্যাসিফিস্ট। পেসিমিস্ট মানে হচ্ছে ওয়ান হু লুকস এট দ্য ডার্ক সাইড অফ লাইফ, এই যে এটা এক্ষুনি একটু পড়লাম। আগে বললাম। তারপর অ্যান্টোনিম অপটিমিস্ট। হুম, হ্যাঁ। ফিল্যান্ডেরার, ফিল্যান্ডেরার মানে হুম, হচ্ছে ওয়ান হু অ্যামিউজেস ওয়ানসেলফ বাই লাভ মেকিং। বাই লাভ মেকিং মানে কি চারিদিকে ভালোবাসা বিতরণ করে, এরকম ফিলাডেলফিয়া, ঠিক আছে? হুম। ফিলিস্টাইন মানে হচ্ছে ওয়ান হু ডাজন্ট কেয়ার ফর দ্য আর্ট অ্যান্ড লিটারেচার। ফিল্যান্ডেরার, ফিল্যান্ডেরার তো হয়ে গেল। তারপর ফিলিস্তাইন, ঠিক আছে? যে হুম। হচ্ছিল ওয়ান কেয়ার করে না, ওই যে সাহিত্য টাহিত্য অত কিছু কেয়ার করে না, ঠিক আছে? লিটারেচার, তাকে বলা হয় ফিলিস্টাইন, ঠিক আছে? হ্যাঁ। তারপর কি আছে? পোস্টহিউমাস, হুম, a child born after the death of father, or a book published after the death of the author, or an award received after the death of the recipient. আচ্ছা, আচ্ছা, এই এগুলো তিনটেই পড়তে জানতে হবে, হবে। এটা পিএসসি তে এসেছিল, আর এইগুলোতে এসএসসি তে আসেই, ঠিক আছে? এটা পিএসসি তে এসেছিল যে বাবা মারা যাওয়ার পর যে জন্মগ্রহণ করে তাকে কি বলা হয়? পস্টিউমাস। অথবা বুক পাবলিশ হয় অথরের মারা যাওয়ার পর, তাকে কি বলা হয়? পস্টিউমাস। অথবা নোবেল প্রাইজ বা ইয়ে দেওয়া হয়, নোবেল প্রাইজ দেওয়া হয় না, অন্য প্রাইজ গুলো যেগুলো যে পাচ্ছে সে মারা গেছে, তারপর তাকে দেওয়া হচ্ছে, ভারতরত্ন এই সেই, তো তাকে কি বলা হয়? পস্টিউমাসলি, ঠিক আছে? তারপর আগে দাদা, ওয়ান ওয়ার্ডই কি সব থেকে বেশি আসে? এরকম কিছু ব্যাপার নেই, দুটো তিনটে আসবে ওয়ান ওয়ার্ড, দুটো তিনটে আসবে ইডিয়াম এন্ড ফ্রেজ, চারটে পাঁচটা আসবে সিনোনিম অ্যান্টোনিম, ঠিক আছে? সব আসবে। তারপর ফিলাটেলিস্ট, ফিলাটলিস্ট, ফিলাটেলিস্ট,
ফিলাটেলিস্ট ওয়ান হু কালেক্ট স্ট্যাম্প ঠিক আছে? পেপার যে কালেক্ট করে। তার মানে কি অতীতের স্ট্যাম্প পেপার কালেক্ট করে তাকে বলা হয় ফিলাটেলিস্ট। আর হুম যে কয়েন সংগ্রহ করে তাকে কি বলে? নিউমিসম্যাটিস্ট। ঠিক আছে? হুম তারপর পেডিস্ট্রেইন মানে হচ্ছে ওয়ান হু গোজ অন ফুট, যে সবসময় চলতে ভালোবাসে, যা না, চলে। যে পদব্রজে যাত্রা করে, ঠিক আছে? পায়ে পায়ে যাত্রা করে, মানে গাড়ি ঘোড়া নয়, পায়ে পায়ে ঘুরে বেড়ায়, ঠিক আছে? পেডেস্ট্রিয়ান বলা হয়, ঠিক আছে? রেক্লিউস ওয়ান হু লিভস ইন সেকুলেশন। রিকালস, ঠিক আছে? হুম রিকালস, সেকুলেশন। সেকুলেশন মানে একাকিত্ব, ঠিক আছে? সেকুলেশন দাদা, আর একটা সেকুলার মানে ওই মানে হচ্ছে অধার্মিক। হ্যাঁ, সেকুলার মানে হচ্ছিল অধার্মিক না, যে সব ধর্মকে গ্রহণ করে সমানভাবে। ও সরি সরি, হ্যাঁ সরি। এটা সেক্লিউশন, ঠিক আছে? এটার মানেটা কি বলে সেকুলেশনের মানে? মানে হচ্ছে একাকিত্ব, ঠিক আছে? এক একা একা কাজ, তো ঠিক একাকিত্ব। আছে। তারপর নেক্সট, স্যাডিস্ট এ পার্সন হু ফিলস প্লেজার বাই হান্টিং আদার্স মানে হচ্ছে সাইকো। ইয়েস, বাই হার্টিং আদার, এরকম কিছু লোক থাকে না যে হচ্ছিল সবার সাথে ঝগড়া করে, এরকম তাদেরকে বলা হয় স্যাডিস্ট, ঠিক আছে? যে অন্যকে হার্ট পৌঁছে নিজে খুব মজা পায়। ওকে? সামারিটিয়ান হুম, ওয়ান হু হেল্পস দ্য নিডি অ্যান্ড দ্য হেল্পলেস। ঠিক আছে, যে হচ্ছে হলো হেল্প করে পুয়ারদের, যারা গরিব তাদেরকে হেল্প করে উইদাউট এক্সপেক্টিং সামথিং ফ্রম দেমসেলফ, ফ্রম দ্য আদার এন্ড, মানে কি হচ্ছিল যে অন্য দিক থেকে কোনো হেল্প পাওয়ার আশা না করেই তাকে হেল্প করে, ঠিক আছে? তারপর আহ, সোমনাম বুলিস্ট হুম, এ পার্সন হু ওয়ার্কস ইন স্লিপ। আচ্ছা, ঠিক আছে, যে হচ্ছিল সোমনাম ঘুমের মধ্যে চলাফেরা করে, এরকম লোক থাকে, ঠিক আছে? হ্যাঁ। তারপর সোমানি লুকিস্ট মানে হচ্ছে এ সোমনিলো পার্সন হু কুইস্ট, সোমনিলো কুইস্ট। সোমনিলোকুইস্ট এ পার্সন হু টক্স ইন স্লিপ, যে ঘুমের মধ্যে কথা বলে। হ্যাঁ, তারপর স্টোইক হুম, এ পার্সন হু ইজ ইনডিফারেন্ট টু পেইন অ্যান্ড প্লেজার অফ লাইফ। মানে পেইন আর প্লেজার তাকে কোনো রকম আঘাত করে না, সে একই রকম থাকে, ঠিক আছে? আচ্ছা, এটা কোথায় চলে এলাম? SWAS Swashbuckler সুয়াস বাকলার, ঠিক আছে? সুয়াস বাকলার। a person who engages in daring and romantic adventure. আচ্ছা, একটু আগে খুবই বোস্ট বললাম না, বোস্ট কথাটা, যে আত্ম অভিমানী, নিজেকে খুব জাহির করে, বললাম না এক্ষুনি? হুম সুয়াস বাকলার হচ্ছে বোস্টফুল ফেলো, মানে কি নিজেকে খুব আত্ম অভিমানী, আত্মদাম্ভিক, এরকম কিছু। হ্যাঁ, হুম ঠিক আছে। তারপর তাহলে এটা এক্সট্রোভার্ট বলা যাবে? এক্সট্রোভার্ট, দেখ, এক্সট্রোভার্ট আর এটার মধ্যে সামান্য পার্থক্য আছে। এক্সট্রোভার্ট যে খুব কথা বলে, ঠিক আছে? নিজেকে খুব পরিষ্কার ভাবে অন্যের কাছে জাহির করে। আর হ্যাঁ, বলাই যাবে, কিন্তু মানেটা জাস্ট এদিক ওদিক একটুখানি নিজে বুঝে নিবি, ঠিক আছে? তারপর নেক্সট, teetotaler হুম, one who doesn't take any intoxicating drugs. তার মানে কি, যে ধূমপান করে না, মদ্যপান করে না, কোনো রকম অ্যাডিকশন নেই, তাকে বলা হয় কি টিটোটেলার, ঠিক আছে? teetotaler আচ্ছা। তারপর টার্ম্যাগন্যান্ট টার্ম্যাগন্যান্ট টার্মাগ্যান্ট, টার্মাগ্যান্ট, টার্ম্যাগন্যান্ট a noisy quarrelsome woman is stew. এসিউ, ঠিক আছে? মানে কি, যে খুব ঝগড়া প্রবণ, ঝগড়া করতে ভালোবাসে, তাকে বলা হয়, ঠিক আছে? Like pedantic lady. ইয়েস, পেডান্টিক লেডি, ঠিক আছে? Pedantic lady. Truant one who remains absent from duty without permission. তার মানে কি, যে ধরনের স্কুল না বলে কামাই করে, যে কলেজ না বলে কামাই করে, যে কাজের জায়গায় না বলে আসে না, তাকে কি বলবো? হুম আমি ট্রুয়েন্ট বলবো, ঠিক আছে? Truant ট্রুয়ান্ট। topper বা sot one who is habitual drunken, যে সবসময় মদ খেয়ে থাকে। তার মানে এটার অপোজিট কি? টিটোটেলার, ঠিক, তাই তো? টিটোটালার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তারপর টপার বা সট এর অপোজিট টিটোটালার। আহ উক্সোরিয়াস
One extremely fond of one's wife. এরকম কিছু থাকে না লোক যে বউকে খুবই ভালোবাসে, খুবই কেয়ার করে, লোকে বলে ও বউয়ের আঁচলের তলায় থাকে, কাইন্ড অফ বলে না এরকম? হুম। তো তাকে কি বলবো? আকশরিয়াস, ঠিক আছে? ঠিক আছে, তারপর ঠিক আছে। Veteran. One who has long experience of a particular occupation. ঠিক আছে, ভেটেরান মানে কি অনেক দিন ধরে এক্সপেরিয়েন্সড এই ব্যাপারে, তাই তো? হুম। তারপর Versatile. One who adapts oneself readily to various situations. ঠিক আছে, তার মানে কি ভার্সেটাইল মানে কি যার মধ্যে সবকিছু গুণ থাকবে। ধর কেউ ফুটবলও খেলতে পারে, ক্রিকেটও খেলতে পারে, আবার পড়াশোনাতেও ভালো, তো এদের বলা হবে ভার্সেটাইল, ঠিক আছে? Var Virtuoso. ভার্চুওজো। Virtu Virtuoso. হুম। One who is a very skillful performer, especially music. ঠিক আছে, ভার্চুওজো মানে হচ্ছিল তোর মিউজিকের ফিল্ডে সে খুবই উচ্চ স্তরের, ঠিক আছে? বাকি আচ্ছা ফিল্ডেও হতে পারে, কারণ আমি একটা ওয়ার্ড বলবো, তোরা বলবি কোথায় শুনেছিস, ঠিক আছে? আমি যদি বলি মিয়াস্ট্রো। শুনি দাদা, প্রথমবার শুনলাম। শুনেছিস, একটু ভালো করে ভাব কোনটা? কোথায় শুনেছিস। ম্যাস্ট্রো? মিয়াস্ট্রো। মিয়াস্ট্রো এই যে আমি স্কুটির নাম শুনেছি। তো শুনেছিস তো? হ্যাঁ। মিয়াস্ট্রো বানানটা দেখি, হ্যাঁ আমার মনে পড়লো। হ্যাঁ, মিয়াস্ট্রো মানে হচ্ছিল এখন তো খুঁজে পাচ্ছি না, ঠিক আছে? মিয়াস্ট্রো মানে হচ্ছিল, এখানে লেখাও আছে দেখ, ভার্বোস, অনেক স্টাইল, ডিফিকাল্ট ওয়ার্ড। পরে আসছি মিয়াস্ট্রো ব্যাপারটা, ঠিক আছে? আমি বলে দিচ্ছি, তুই তারপর পর। কোথায় বলছিলাম যেন? ভার্সেটাইল ভিসি ও ভলেন্টিয়ার, ওয়ান হু অফার্স ওয়ান সার্ভিস, যে অন্যকে ওই সার্ভিস ভলেন্টিয়ার গুলো অফার করে। যেরকম হয় নর্মালি ওগুলোকেই ওয়ান হু অফিসার্স ওয়ান সার্ভিস, অন্যের সার্ভিসকে অফার করে এরকম। ঠিক আছে, তার ভার্বোস। মানে মানে কি? পুলিশদের একটু কাজে সাহায্য করে দেয় ভলেন্টিয়াররা এরকম। তার মানে ভলেন্টিয়ার মানে কি ঐচ্ছিক সার্ভিস দেওয়া, ঠিক আছে? নিজের ইচ্ছা মতো, মানে ইচ্ছায় সার্ভ করা, ভলেন্টিয়ার বলা হয়, ঠিক আছে? ভলেন্টিয়ার। স্বেচ্ছাসেবক। আচ্ছা, তারপর ভার্বোস। এ স্টাইল মায়েস্ট্রো ফেস, এ স্টাইল ফেস অফ ডিফিকাল্ট ওয়ার্ড। ঠিক আছে, যে অনেক উচ্চ মানের কথাবার্তা বলে, ঠিক আছে? এই ধর আমি একটা কথা বলছি, ধরে নে খেলা, মানে ঠিক কেউ আছে? যখন আধ্যাত্মিক লেভেলের কোনো কথা বলে সেরকম। ইয়েস, উচ্চ মার্গের কথা বলে তাকে বলা হয় ভার্বোস কথাবার্তা বলছে, ঠিক আছে? স্টাইল ফেস অফ ডিফিকাল্ট ওয়ার্ড মানে ফেসটা স্টাইলিশ কিন্তু খুব ডিফিকাল্ট কথা বলছে। আচ্ছা, এইবার আমি যেটা না বলছিলাম আধ্যাত্মিক মিয়াস্ট্রো। লেভেল। মিয়াস্ট্রো কথাটা শুনেছিস তো? হুম। মিয়াস্ট্রো মানে হচ্ছে যে উচ্চ উচ্চ মার্গের কোনো একটা জিনিস নিয়ে আলোচনা করে, ঠিক আছে? মানে কি খুব বিশারদ, ঠিক আছে? বিশারদ মানে কি? বিশারদ মানে কোনো একটা জিনিসের খুব ভালো সমজদার, তাকে বলা হয় মিয়াস্ট্রো, ঠিক আছে? হুম। স্পেশালি মিউজিক, তাই জন্য বললাম স্পেশালি মিউজিকের ক্ষেত্রে মিয়াস্ট্রো আনলাম, ঠিক আছে? তাহলে ভলেন্টিয়ার ওই ভার্টুসো ভার্টুসো মানে মেস্ট্রো সিনোনিম। ভার্বোস মানে লেখা আছে, ভার্বোস মানে হচ্ছে মিয়াস্ট্রো লেখা আছে। ভার্বোস মানে কি? আমি কি বললাম? উচ্চ চরিত্রে উচ্চ মার্গের জিনিসপত্র নিয়ে আলোচনা করে তাদের বলা হয় ভার্বোস, হুম। তাই না? হুম। শব্দবহুল, ঠিক ঠিক আছে, তাকে বলা হয় ভার্বোস। কিন্তু মিয়াস্ট্রো মানে হচ্ছিল স্পেশালি এই আমি যেরকম করে দাগ দিয়ে রাখলাম সেরকম ভাবে দাগ দিয়ে রাখ, ঠিক আছে? মিয়াস্ট্রো। ওকে, এত অব্দি থাক দাদা। ঠিক আছে, এত অবধি থাকবে, কিন্তু 200 অবধি আছে কিন্তু, হ্যাঁ, মান্থলি টেস্টে মনে রাখবি। হুম। শেষ হয়ে গেলেই হয়ে যাবে।